25-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সাজিয়েছি। আমি শুরুতেই দু দলের খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে আসার জন্য আহ্বান করছি। আমি শুরুতে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাউরের 3 নং ওয়ার্ডের সুযোগ্য ইউপি সদস্য জনাব নূর আলম মহোদয়কে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। মমতা ক্রীড়া উন্নয়ন সংঘ কর্তৃক আয়োজিত আজকের যে ফাইনাল টুর্নামেন্ট খেলা আমরা উপভোগ করেছি এবং প্রত্যেকটা প্লেয়ার এবং খেলার পরিচালনা কমিটির সকল সদস্যকে আমি জানাতেছি যে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারক। খেলাতে হার জিত আছে, এক দল হারবে এক দল জিতবে, তাতে মনের দুঃখ বেদনার কিছু নেই, কিন্তু আমরা দেখেছি দুই দলেই খেলা খুব সুন্দর খেলেছে। আগামীতেও আমরা ইনশাল্লাহ আশা রাখবো যে এইভাবে যে আমাদের এই খেলা উপভোগ করার জন্য তারা যেন আমাদেরকে যে টুর্নামেন্ট আরো অনেক টুর্নামেন্ট দিয়ে যে আমাদেরকে আনন্দ বাড়াবাড়ি করে নেওয়ার জন্য প্রস্তুতি থাকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করব বিশিষ্ট ক্রীড়ামোদী সমাজসেবক জনাব কামরুল হাসান মহোদয়কে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। সম্মানিত সুধীবৃন্দ, মোহাম্মদ খান ক্রীড়া উন্নয়ন চক্র নাকি ক্রীড়া উন্নয়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকে শর্ট পিচ ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হয়েছেন অত্র এলাকার ইউপি মেম্বার জনাব নুরুল আলম এবং আরো রয়েছেন মোহাম্মদ খান সমাজের মসজিদ কমিটির সভাপতি ও নাজিরহাট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জনাব এরশাদুল্লাহ, এছাড়া আরো অনেক গণ্যমান্য লোক রয়েছেন। সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের মোহাম্মদ খান ক্রীড়া কমিটি কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত চমকপ্রদ ও খুব সুন্দর খেলা হয়েছে। তোমাদেরকে সেজন্য আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি ব্যক্তিগতভাবেও কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা সিডিএফ নামে একটি সংগঠনের মাধ্যমে অনেক খেলার আয়োজন করেছি। ওই টুর্নামেন্টের মাধ্যমে মহব্বতখা, দিফেলু এলাকা, এমনকি চট্টগ্রামে আমি অনেক অনুষ্ঠান করেছি, সেখানে আমাদের সংগঠনের কার্যক্রম চলেছে। এছাড়াও আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা উন্নয়নমূলক কার্যক্রম করোনা দুর্যোগ সহ অনেকগুলো করেছি এবং এই মহব্বতখা ক্রীড়া উন্নয়ন কমিটির সাথে আমার অনেক যোগাযোগ রয়েছে, তাদের সাথে আমি সবসময় সম্পৃক্ত থাকি। ভবিষ্যতে তোমরা আরো ভালো করবে। আজকের খেলা খুব সুন্দর হয়েছে। আমরা চাই তোমরা বাউরিয়া এবং সমগ্র সন্দ্বীপব্যাপী বিভিন্ন খেলা আয়োজন করে বিজয় অর্জন করে আমাদের সমাজকে আরো আলোকিত করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।